হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা পৌঁছে গেছি কক্সবাজারের এক ভিন্ন রকম জায়গায়, বার্মিস মার্কেট। এই জায়গাতে একসঙ্গে আপনারা পেয়ে যাবেন শপিং, কালচার এবং বেশ মজার মজার খাবার। সো চলুন আমরা মার্কেটটি এক্সপ্লোর করি। তবে আজকের ব্লগটি শুধু কেনাকাটার জন্য নয়, রাতের বার্মিস মার্কেটের কোন গলিগুলোতে সেরা জিনিস পাওয়া যায়, কোথায় বাজেট ফ্রেন্ডলি কেনাকাটা করবেন আর কোন কোন ভুলগুলো একদমই করবেন না, সব থাকছে আজকের এই ব্লগে। আমরা তো সবসময় ঢাকাতেই রাতে রিক্সায় ঘুরি, আশেপাশে ঘুরি, কিন্তু আজকে আমরা আছি কক্সবাজার। আর কক্সবাজার রাতের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। একটু একটু ঠান্ডা আর সাথে রিক্সা, বেশ ভালো লাগছে। এবং সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে রাস্তাটা পুরোটাই ফাঁকা, সো ঢাকা শহরে সেই জ্যামটা নেই। বার্মিস মার্কেটে ঢোকার আগেই সুগন্ধা বিচে চোখ আটকে গেল এই বিশাল প্লাস্টিক দানব আকৃতি দেখে। আমরা যত প্লাস্টিক, ময়লা, আবর্জনা ফেলে থাকি, যেগুলো একসময় আমাদেরই হুমকির কারণ হয়ে দাঁড়ায়। সো আমরা চেষ্টা করব যাতে ময়লা কোথাও না ফেলি, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো। এই সুগন্ধা বিচে শুধু দানব আকৃতির প্রতিকৃতি নেই, সাথে আছে শিশুদের খেলার ব্যবস্থাও। শিশুরা এখানে ছোটাছুটি করছে, খেলছে আর কত কি। তবে যেহেতু রাতের বেলা, তাই একটু সমাগম কম। প্লাস্টিক দানবের সেই বার্তাটা পেছনে ফেলে একটু এগোতেই পায়ের নিচে পড়ে বালুকণা, আর সামনে আছে সেই অনন্ত নীরবতা। আর এই তো তারপর আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম বার্মিস মার্কেটের দিকে, আর ফাইনালি আমরা সেখানে চলেই আসছি। আর এখানে এসে তো আমার চোখ ছানা বড়া, কারণ এখানে যেমন রয়েছে মানুষের সমাগম, তেমনি রয়েছে সারি সারি দোকান, যেখানে সাজানো রয়েছে রং বেরঙের সব পণ্য। এখন জিজ্ঞাসা থাকতে পারে যে বার্মিস মার্কেটটা আসলে কোথায়। বার্মিস মার্কেটটা মূলত সুগন্ধা বিচেই। আপনারা সুগন্ধা বিচে আসলেই সেই বার্মিস মার্কেটের দেখা পেয়ে যাবেন। বার্মিস মার্কেটে আসবেন আর শামুক ঝিনুকের কারুশিল্প দেখবেন না, তা তো হয় না। সমুদ্রের ছোঁয়া ঘরের কোণে সাজিয়ে রাখার জন্য এখানকার কালেকশনগুলো এক কথায় চমৎকার। কিন্তু আসল প্রশ্ন হলো, এগুলোর দাম কেমন আর কত কমে পাওয়া যায়। এগুলো অনেক সুন্দর, ঝিনুক দিয়ে তৈরি এবং সবগুলো বেশ কালারফুল। And now we are here at the best part of Burmese market. Yes, আচারের গলি। Just look at this. তেঁতুলের টক মিষ্টি থেকে শুরু করে স্পাইসি বোম্বাই মরিচ, আচারের স্মেলটা একদমই নেক্সট লেভেল। সো চলুন একটা কুইক টেস্ট রাইড নেওয়া যাক আর খুঁজে বের করি কোনটা অ্যাকচুয়ালি মাস্ট ট্রাই। আচার আচার লাগবে দেখেন। আচ্ছা ভাইয়া আমি এখনই একটা আচার টেস্ট করলাম, মেবি একটা বড়ের আচার। ওনারা বলছেন মিক্সড ফ্রুট। কিসের আচার নেবেন তুল ব্রাদার? আচ্ছা, আমি এত খাই না এত। আচ্ছা ঠিক আছে। আমি এতগুলো কি করবো? আচ্ছা আমি দেখি, আমাকে বলেন আপনাদের এই আচারগুলো কোথা থেকে নিয়ে আসেন? এই আচারগুলো আনেন কোথা থেকে? এগুলো হচ্ছে যে আপনার দেশি, আপনার দেশি। এগুলো বার্মিজ বা মায়ানমার থেকে কোনো কিছু আসে না? আচ্ছা দেশি হলে আচ্ছা, এখানে পাবেন, অন্য কোথাও অন্য কোথাও। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু শুধু দেশি আচার নয়, পাশাপাশি হরেক রকমের বার্মিস আচারও পেয়ে যাবেন। আমাদের পরিচিত ট্র্যাডিশনাল আচারের সাথে বার্মিস আচারের এই ইউনিক টক মিষ্টি কম্বিনেশনটা জাস্ট অ্যামেজিং। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, প্রাইজিংয়ে। এখানে প্যাকেটজাত বার্মিস আচারগুলো সাধারণত 70 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর খোলা দেশি আচারগুলোর প্রাইস রেঞ্জ প্রতি কেজি 250 টাকা থেকে 400 টাকার মতো। তবে বার্গেনিং ইজ দ্য কি। একটু ভালো করে দরদাম করলে কিন্তু বেশ রিজনেবল প্রাইসে সেরা আচারটা তুলে নেওয়া সম্ভব। আচারের পাশাপাশি এখানে কিন্তু চমৎকার সব বার্মিস চকলেট, ক্যান্ডি, বাদাম, পপকর্ন এসবও পাওয়া যায়। এবার আসি অলংকারের কালেকশন। হস্তশিল্পের অনন্য নিদর্শন হিসাবে ঝিনুক ও শামুকের তৈরি ইয়াররিং, ব্রেসলেট আর নেকলেস তো আছেই। পাশাপাশি পেয়ে যাবেন বার্মিস অ্যান্টিক মেটাল ও স্টোনের জুয়েলারি, হ্যান্ডমেড ব্যাঙ্গলস এবং পার্লের দারুণ সব কালেকশন। ট্র্যাডিশনাল কিংবা ক্যাজুয়াল যে কোনো আউটফিটের সাথে কিন্তু এগুলো খুব চমৎকার মানিয়ে যায়।
আমরা চলে এলাম বার্মিজ মার্কেটে সেই ক্লোদিং সেকশনে। চারপাশ জুড়ে রয়েছে হরেক রকমের কালারফুল সব থ্রি পিস, ট্র্যাডিশনাল থামি, লুঙ্গি আর উইন্টার কালেকশনের নান্দনিক শাল। কাপড়ের ম্যাটেরিয়াল আর সূক্ষ্ম কারুকাজগুলো হ্যান্ডেল করলেই কিন্তু এগুলোর প্রিমিয়াম কোয়ালিটি সহজে বোঝা যায়। বলা যায় কসমেটিক লাভার্সের জন্য এই বার্মিজ মার্কেটটি একদম পারফেক্ট প্লেস। বিখ্যাত থানাকা পেস্ট থেকে শুরু করে বার্মিজ স্কিন কেয়ার, ফেস প্যাক, ক্রিম, হেয়ার কেয়ার আরো কত কিছু পাওয়া যায় এখানে। এখানে আমরা বিভিন্ন রকমের ব্যাগ দেখতে পাচ্ছি। ব্যাগ কালেকশনগুলো বেশ ভালোই দেখা যাচ্ছে। এই মার্কেটে আসলে মোটামুটি আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে ব্যাগ পেয়ে যাবেন। তবে যেহেতু এই মার্কেটের কোনো কিছু ফিক্সড না, প্রাইস রেঞ্জের কথা বলছি, সেহেতু অবশ্যই আপনাকে অনেক বার্গেনিং করতে হবে। এরপর চলে এলাম সামুদ্রিক শামুক আর ঝিনুকের শোপিস কালেকশনে। জাস্ট লুক অ্যাট দিস। ছোট বড় হরেক রকমের শামুক, শঙ্খ, নিখুঁত সব হ্যান্ডমেড জুয়েলারি। ঘরে শোভা বাড়াতে কিংবা প্রিয়জনকে গিফট করার জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট। এগুলোর প্রাইস কেমন? এটা 120। আর ওই যে ওগুলো? হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে একটু শোনা যায়। এখানে এসে একটা বিষয় খেয়াল করলাম, এই মার্কেটের দোকানগুলো কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী সাজানো নয়, একদম এলোমেলোই বলা যায়। মানে আমি বলতে চাইছি যে এক জায়গায় এখানে রয়েছে কাপড়ের শপ, তার ঠিক পাশে আবার জুয়েলারি, শামুক, ঝিনুকের শোপিস। তবে এই র্যান্ডম সেটআপের কারণে কিন্তু ঘুরে ঘুরে শপিং করার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আরো বেশি এক্সাইটিং লাগে। আর এই বার্মিজ মার্কেটে পার্লের এত কালেকশন রয়েছে যে আপনি যখন দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন না কোনটা কিনবেন আর কোনটা না। এখন আমি যে ব্রেসলেটগুলো দেখছি সেগুলো মূলত পার্ল অথবা ঝিনুক দিয়ে তৈরি করা। আর এখানে ব্রেসলেটের পাশাপাশি আরো কত কিছু আছে সেটা তো আপনারা দেখছেনই। আর এই যে এখন এই ঝিনুকের ব্যান্ডগুলো তারা প্রাইস চাচ্ছিল 50 টাকা করে। এছাড়াও বিভিন্ন দামের বিভিন্ন জিনিস রয়েছে যা আপনারা আসলেই এক্সপ্লোর করতে পারবেন। আমার কাছে এই বার্মিজ মার্কেটে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এই ঝিনুকের তৈরি ঝাড়বাতিগুলো। আর ঘরের সৌন্দর্য এক নিমিষে বদলে দিতে ঝিনুকের তৈরি এই ঝুলন্ত ঝাড়বাতি আর উইন্ড চেমগুলোর কোনো তুলনা নেই। ছোট বড় হরেক সাইজের হ্যান্ডমেড শোপিসগুলো ড্রয়িং রুম কিংবা বারান্দায় ঝোলালে ভীষণ এলিগেন্ট একটা সামুদ্রিক ভাইব দিবে। প্রাইসের কথা যদি বলি তাহলে বলবো সাইজ এবং কারুকাজের উপর ভিত্তি করে সাধারণত উইন্ড চেইনগুলো পাবেন 150 থেকে 300 টাকার মধ্যে। আর বড় সাইজের রাজকীয় ঝাড়বাতিগুলোর দাম পড়বে মূলত 700 থেকে 1200, 1400 এমনই। একটু দরদাম করে নিলে দারুণ প্রাইসে ঘরে নিয়ে যেতে পারবেন। সাগর পাড়ে ঘুরতে গেলে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসগুলো দরকার পড়ে তার মধ্যে একটি হলো হ্যাট, সানগ্লাস আর জুতা, যেগুলো আমরা বাসা থেকে ক্যারি করে নিয়ে যাই। তাই আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি না আনেন বা আনতে ভুলে যান তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। তবে হ্যাঁ, অবশ্যই দাম দর করে কেনাকাটা করবেন। দেখা যাবে একটু? এটা কি সাইজ বুঝবো কিভাবে? বড় ছোট আছে 28, 30, 32। পকেট আছে? হ্যাঁ, উপরে পকেট। এগুলো কত করে? হ্যাঁ, প্রাইস কেমন এগুলো? অনেক বেশি। আসলে এই বার্মিজ মার্কেটে এত সব পণ্যের সমাহার যে আসলে কি কিনবো আর কি কিনবো না এটা ভেবেই পাচ্ছিলাম না।
যাই হোক, আমিও এই দোকানে আসলাম এবং এখানে এসে আমার ফ্যামিলির মানুষের জন্য কিছু কেনাকাটা করলাম। আর আমার কাছে এই ফতুয়াগুলোর দাম ফার্স্টে একটু বেশি চেয়েছিল, কিন্তু দরদাম করার পর আমি বেশ রিজনেবল প্রাইসে কিনেছি। সো আপনাদেরকে আমি বারবার একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই বার্গেনিং করবেন, কারণ বার্গেনিং না করলে আপনারা ঠকেও যেতে পারেন। আর ওগুলো কি তাতে হ্যাঁ 3 পিস 3 পিস, তাই না? ও এর থেকে বড়টা দেখি, একটু দেখবো একটু জাস্ট। এটা লাস্ট বড়, এটা লাস্ট বড়। এটা হচ্ছে একদম ছোট, এটা হচ্ছে ছোটটা 28 30 32, এটা হচ্ছে 32 মানে একদম লাস্ট, 32 মানে একদম লাস্ট। এই সাইজ মনে হবে। এইবার চলুন খাজানা দেখে আসি। আসলে খাজানাই তো। আপনারাই বলুন, এমন একটা দোকানের সামনে আসলে কি মাথা ঠিক থাকবে? আমার তো থাকবে না। আসলে আমি এই শপে যাওয়ার পর পুরাই কনফিউজড হয়ে গেছিলাম, কারণ আমি ভেবে পাচ্ছিলাম না আমি কোনটা নিব আর কোনটা নিব না। যাই হোক, আপনাদেরও কি এরকমটা হয় বা আপনারা গেলেও কি এরকমটা হবে, কমেন্টে জানাবেন। কেনাকাটা শেষ করে এবার চলে এলাম স্ট্রিট সি ফুডের স্টলগুলোর দিকে। সারিবদ্ধভাবে সাজানো রয়েছে সামুদ্রিক রূপচাঁদা, কোরাল সহ হরেক রকমের তাজা মাছ। পছন্দ মতো মাছ সিলেক্ট করে নিলেই কিন্তু একদম তাজা ফ্রাই করে সার্ভ করা হয়। তো এই ছিল আমাদের আজকের কক্সবাজার শপিং আর সি ফুড এক্সপ্লোরেশন এক্সপেরিয়েন্স। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।